আমার শ্রদ্ধেয় পিতা গোবিন্দরা, আমার ইষ্টবান দাদারা ও আমার এলাকায় মায়েরা, ছোটো ভাই বোনেরা, সবাইকে এই সাঙ্গ সৎসঙ্গ পরিবেশনে আমরা আন্তরিক জন্মদিন জানাই। আমরা এতক্ষণ সৎসঙ্গে তারই গুরুকীর্তনে মুগ্ধ হয়ে বিভোর হয়েছিলাম, খুব ভালো লাগলো। আমাদের এই সৎসঙ্গ উপাসনা কেন্দ্র বেলেঘাটার মাসিক সৎসঙ্গ আজকে আমরা যারা এখানে এসেছি তার দয়ায় আমরা সমস্ত কিছুকে উপেক্ষা করে কিছুটা সময় তার সঙ্গ করার জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম। তো তার সঙ্গ করা একটা ভাগ্য লাগে এবং একটা ভেতরে ইচ্ছা লাগে। তারপরে যেটা বলছেন, সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় আমার। তো সৎ তিনি আর শ্রেষ্ঠ তিনি। তো সেই সৎ আর শ্রেষ্ঠের আশ্রয় যখন আমরা দয়া করে তারা দিয়েছেন, আমরা সৎ নামের মাধ্যমে যখন তাকে পেয়েছি, তাহলে সেই সৎ ও শ্রেষ্ঠ আশ্রয়ের থাকতে গেলে কি করণীয়? এই সৎসঙ্গ করা, গুরু গৃহে দেওঘরে যাওয়া এবং নিত্য জাগরণ করা, এবং এখন যে জীবির কাজ চলছে সেই জীবির কাজে অংশগ্রহণ করে নিজেকে সংযুক্ত করা, তাহলেই হবে সেই সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় থাকা। শুধু তার দিকে তাকিয়ে এবং ইষ্টবিধি করলাম, পাঠালাম, প্রণাম করলাম, দর্শন করলাম, বাস্তবে কিছু করতে হবে। সেই তো ধারা ট্র্যাডিশন চলেই আসছে ঠাকুরের সময় থেকে। ঠাকুর সেই কাজের কথা যেগুলো বলেছেন, ঠাকুর বলেছিলেন আমি যা বললাম তার কি হলো। তা সেই এখন বর্তমান আচার্যদেব পূজ্যপাদ অবিন্দ দাদা যে কাজ আমাদের সামনে দিয়েছেন, সেই কাজ যারা আমরা করছি তারা আমরা অনেক দিক থেকে এত উদ্বুদ্ধ এবং কাজটা মানে এত সুচারুভাবে হচ্ছে, যখন কাজ করতে যাচ্ছে তখন সেটা টের পাচ্ছি। কাজ না করলে কিন্তু টের পাওয়া যাবে না। বাস্তবে আমি যদি করি তাহলে আমি সেটা অনুভব করতে পারছি। তো পরম পিতার শেষে ঠাকুরের মানে যা কর্মযোগ্য আমরা যারা এখানে আছি, যারা করে চলি, তারা টের পাই। যখন যা কাজ আসে সেই কাজ আমরা যদি করি তাহলে দয়া আমাদের প্রতি মুহূর্ত অনুভূত হয়। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে, আমরা এখানে এই সৎসঙ্গ উপাসনা কেন্দ্রতে যারা ধারে কাছে থাকি তারা আমরা কিন্তু সময় দিয়ে সময় করে আসতে পারি না। আমরা এই কথা এই জন্য আমার মনে নিজেকে নিজেই আনছি যে আমরা আত্মতুষ্টির মধ্যে যেন না যাই, যে আমাদের এখানে কেন্দ্র মন্দির হয়েছে, তিনি দয়া করে দিয়েছেন এবং তিনি পূজনীয় বিঙ্কিরা এসে উদ্বোধন করে এখানে ঠাকুর জীবন্ত। প্রত্যেকের বাড়িতে আমাদের ঠাকুর আছে, যারা আমরা সন্তান পেয়েছি ঠাকুরের প্রতিমূর্তি ছবি আছে, আমরা সেখানে প্রার্থনা করা অভ্যাস থেকেই আজকে এই মন্দিরের সুযোগ তিনি করে দিয়েছেন, মন্দিরে এসে প্রার্থনা করা। তো আমাদের যাদের সুযোগ আছে মন্দিরে এসে প্রার্থনা করা, মন্দিরে প্রতিনিয়ত যোগাযোগ রাখা এবং মন্দিরের খোঁজ খবর রাখা, কারণ এখানে ঠাকুর বসে আছেন। ঠাকুর ছিলেন মানুষ প্রধান, তিনি মানুষ পছন্দ করেন। তো আজকে আমরা যদি না আসি ঠাকুর কষ্ট পান, তো আমি তো নিশ্চয়ই আমার গুরুর কষ্ট চাইবো না। তো এইটা আমাকে ভাবতে হবে। তো আমাদের মন্দিরে এত দীর্ঘ প্রতীক্ষার পরে যখন মন্দির আমাদের হয়েছে এই অঞ্চলে, আমরা যেন সবাই নিজেকে সেই সৎ ও শ্রেষ্ঠের আশ্রয়ে যদি এখানে আসি আর কর্মকাণ্ডে সম্পৃক্ত হই, এবং বিক্রয়ক যারা মায়েরা করছে, আমাদের ভাইরাও করছে, সেই কাজে আমরা সম্পৃক্ত থাকলে আমরা অনেক বেশি আনন্দ পাবো এবং আমার পরিবেশ, আমার বাড়ির পরিবার সকলে আমরা সেই মঙ্গলের পথে আর আশীর্বাদে আমরা চলতে পারবো। আসুন, সময় অনেক কম, দীর্ঘায়িত আর করবো না। বক্তব্য এখানে আমার সঞ্জয় ভাগনা এসেছে, শুধু সে বিষ্ণুপুর লালপুরি মন্দিরের এখন কর্মী এবং পূজনীয় বিদ্যিদার সঙ্গে আমাকে প্রতিনিয়ত আমি দেখেছি। এখানেও এসেছিল উদ্বোধনের দিন 9 ডিসেম্বর। তো আজকের সময় নেই, সঙ্গ বলে তুমি কথা দাও। আমি ছাঁচিরামি ধ্বনি দিয়ে গানগুলো খুব সুন্দর হয়েছে এবং একটা ভাব ছিল। তো এই বলে আমার প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানিয়ে বক্তব্য শেষ করছি। এরপরে ঠাকুর বলে সময় হয়ে আসছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।